আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যারা বাড়িতে নিজে খামার দিয়েছেন এবং 2-4টা করে গরু, মহিষ, ছাগল, ভেড়া লালন পালন করেন এবং নিজেই গরু, মহিষ, ছাগল, ভেড়ার প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন বা দেওয়ার জন্য চেষ্টা করেন, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আমি শুরুতেই বলবো, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আমি আপনাকে বলবো, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনি যদি কোনো কিছু শিখতে চান, জানতে চান, বুঝতে চান, মেডিসিন সম্পর্কে যদি কোনো কিছু আপনি ধারণা নিতে চান, অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তা যদি না দেখেন, ভিডিও যদি স্কিপ করেন এবং টানে টানে দেখেন, কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না। কোন জায়গায় কোন কথাটা আমি বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি আলোচনা দীর্ঘ করব না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, এখন শীতের টাইম, টোটালি মোটামুটি শীত নামে গেছে, ভালো শীত নেমে গেছে। অনেক গরু দেখবেন গায়ের লোমগুলো, পশমগুলো উস্কো খুস্কো হয়ে থাকে, লোমগুলো চকরা পকড়া হয়ে থাকে এবং পুরো শরীরটা সেরে থাকে, ফোলা ফোলা ভাব থাকে। অনেক সময় দেখবেন অর্ধেক পেট থেকে সামনের দিকে ফুলা বা পিছন দিকে ফুলা, অথবা সামনে সমান পিছনে ফুল আছে, গায়ের লোম বোঝা যায়। আপনি ভাবতেছেন যে আসলে মূলত গরুর সম্ভবত ভিতরে জ্বর, ঠান্ডা, সর্দি, যার কারণে গা হয়তো বা ফুলে আছে। তো বন্ধুরা, এখন আসলে শীতের দিনে গরু বাছুরের শীতগুলো বেশি করে, ঠান্ডা বেশি করে, শরীরে ভিতরে ঠান্ডাগুলো বোয়ায় অনেক সময়, যার কারণে শরীরগুলো ফুলে থাকে। সেই ক্ষেত্রে আপনার গরুর শরীর যেন সর্বক্ষণ হিট থাকে, গরম থাকে, পাওয়ার থাকে এবং লোমগুলো যাতে সতেজ থাকে, কোনো এলোমেলো উস্কো খুস্কো না থাকে, সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনাকে এটা কিন্তু করতে হবে, এই গরুর শরীরটাকে, লোমগুলো যাতে উস্কো খুস্কো না থাকে, সতেজ থাকে এবং সমানভাবে থাকে, গাগুলো যাতে ফুলো না থাকে, ভিতরে ঠান্ডার অনুভব কারণে অনেক সময় গরুগুলো ঝিম ধরে থাকে। আপনি মনে করতেছেন গরুর ভিতরে ঠান্ডা অথবা জ্বর, এটা কিন্তু অনেক সময় দেখা যায় ভিটামিনের অভাবেও কিন্তু এরকম হয়। তো আজকে আমি আলোচনা করব রিবিট বি ভেট ইনজেকশন নিয়ে। এটা রিবিট বি ভেট ইনজেকশন, এটা আপনারা দেখতে পারতেছেন। এটা হলো মূলত অপসনিন কোম্পানির একটা ইনজেকশন। তো এটা অবশ্যই আপনি দেওয়ার আগে আপনাকে অবশ্যই কিন্তু গরুকে কৃমিনাশক ইনজেকশন দিয়ে যদি প্রোডাক্টটা দেন তাহলে সবচাইতে ভালো হয়। কৃমিনাশক চিকিৎসা গরুকে দেওয়ার পরে যদি আপনি এই ইনজেকশনটা দেন তাহলে দ্রুত ভালো রেজাল্ট হবে। তো আপনি কৃমিনাশক ইনজেকশন আমি ধরে নিলাম আপনি দিয়ে দিচ্ছেন, তারপরেও গরুর গা ফোলা বা লোমগুলো উস্কো ফুস্কো যাইতেছে না, ভাবতেছেন তাপমাত্রা স্বাভাবিক, টেম্পারেচার স্বাভাবিক, কোনো সমস্যা নাই, গরু খাচ্ছে যাচ্ছে, অটোমেটিক জাবর, রুমেন মুভমেন্ট সব ঠিক আছে, কিন্তু গরুর গা ফোলা যাচ্ছে না এবং লোমগুলো সেরে সেরে ভাব আছে এবং গরু ঠান্ডা অনুভব করতেছে। আপনি বুঝতে পারতেছেন গরু একটা শীতের দিন, সে গরুটা যাতে শীতে যাতে শরীরটা যেন সবসময় একটা হিট থাকে, গরম থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই আপনাকে এই দুটো ইনজেকশন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই দুটো ইনজেকশন আপনাকে গরুকে পোষ করতে হবে। একটা হলো রিবিট বি ভেট আর একটা হলো কেমিক্যাল ইনজেকশন। তো আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো কোনটা কোন নিয়মে করবেন, কোন ডোজে করবেন, কিভাবে কোন সময় করবেন, বিস্তারিত আলোচনা আমি এক্ষুনি অবশ্যই আমি আপনাকে বলে দেব। আপনার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো যাই হোক, আমি সর্বপ্রথমে বলবো
এই রিবিট বি ভেট ইঞ্জেকশন নিয়ে। এটা সাধারণত মূলত আসলে রিবিট বি, এটা ইঞ্জেকশনের নাম অপসনিন কোম্পানি, 100 মিলি একটা ইঞ্জেকশন। এটার গ্রুপ হলো বি কমপ্লেক্স, যেটা আমরা বলে থাকি বি কমপ্লেক্স। এখন এটার ভিতরে উপাদানগুলো কি আছে? এটার ভিতরে উপাদান আছে বন্ধুরা থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি 25 মিলিগ্রাম। এছাড়া রিবোফ্লাভিন সোডিয়াম আছে হলো বিপি 2 মিলিগ্রাম, এবং পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড আছে হলো বিপি 5 মিলিগ্রাম। এছাড়া নিগোমাইট বিপি আছে হলো 50 মিলিগ্রাম। এছাড়া সাইনোকোবালমিন ভিটামিন B12 আছে হলো বিপি 50 মাইক্রো মিলিগ্রাম। তো এটা আমরা সাধারণত যে গরুগুলোর গা ফুলে থাকে এবং লোমগুলো ফুলে আছে, আপনি বুঝতে পারতেছেন গরুর গাগুলো সেরে আছে, গরু এই ইঞ্জেকশনগুলো যদি আপনি দেন তাহলে গরুর গাওটা শরীরটা হিট থাকবে, গরম থাকবে, গরুর ঠান্ডা অনুভবটা, শীত অনুভবটা কম করবে, অতটুকু বুঝতে পারবে না। তো কিভাবে দিবেন আমি একটা এক করে বলবো। এখানে আপনাকে 2টা ইঞ্জেকশনই দিতে হবে। আমি সর্বপ্রথম এটার কথাই বলবো। এটা মূলত যদি আপনি একটা গরুকে দেন, একটা গরুকে 1 থেকে 150 কেজি গরুকে যদি আপনি দেন, অথবা 100-র নিচেও যদি আপনি দেন, এটার ডোজ হলো 5 থেকে 10 মিলি, 5 থেকে 10 মিলি 1 সপ্তাহ পরপর, 1 সপ্তাহ পরপর 5 থেকে 10 মিলি দিবেন। এবার আসেন আপনার কেমিক্যাল ইঞ্জেকশনটা। কেমিক্যাল ইঞ্জেকশনটা কি করবেন? আপনি যেদিন আপনি এই ইঞ্জেকশনটা দেবেন, এই রিবিট বি ভেট ইঞ্জেকশনটা দেবেন, ওই দিনই আপনি এই কেমিক্যাল ইঞ্জেকশনটা আপনি এক পাশে দিবেন রিবিট বি, এক পাশে দিবেন কেমিক্যাল ইঞ্জেকশন। এটা হলো মূলত একটা ক্যালসিয়াম, এটা ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়ামের ভিতরে কি কি আছে আমি একটু বিস্তারিত আলোচনা করব, অবশ্যই শুনবেন। এই ক্যালসিয়ামের ভিতরে আছে হলো ক্যালসিয়াম গ্লুকোনেট ইউএসপি 25 মিলিগ্রাম, ডেক্সট্রোজ মনোহাইড্রেট আছে বিপি 5 গ্রাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডেক্সোট্রেট বিপি আছে 3 গ্রাম। এছাড়া রয়েছে সহকারী উপাদান হিসেবে বোরিক অ্যাসিড আছে হলো বিপি 4.2 গ্রাম। তো যাই হোক বন্ধুরা, এটা হলো আরও বিভিন্ন অন্যান্য উপাদান আছে। এটা আমরা এটার সঙ্গে যদি আমরা দেই, এই রিবিট বির সঙ্গে যদি দেই, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। এক পাশে দেবেন রিবিট বি, এক পাশে দেবেন কেমিক্যাল ইঞ্জেকশন। তো ইঞ্জেকশনটা ডোজ আপনি কিভাবে দেবেন আমি আপনাদেরকে অবশ্যই বলবো। একটা গরুকে যদি আপনি দেন, 1 থেকে 150 কেজি গরুকে যদি আপনি দেন, সর্বনিম্ন যদি আপনি নাও দেন, এটা কিন্তু মাংসে প্রোষ করতে পারবেন আপনি, সমস্যা নাই। এটা আইএমআইভি আপনি 2 জায়গাতেই আপনি ব্যবহার করতে পারবেন। এটা মাংসও করতে পারবেন, আইভিও করতে পারবেন। তো যাই হোক, যদি আপনি আইএম করেন তাহলে 15 থেকে 20 মিলি আপনি মাংসে দেন, কোনো সমস্যা নাই। 15 থেকে 20 মিলি যদি আপনি মাংসে দেন, এক পাশে এই ক্যালসিয়াম কেমিক্যাল দিলেন, এক পাশে রিবিট বি দিলেন, যদি এভাবে আপনি দেন তাহলে আপনার রেজাল্ট ওই গরুটা দেখবেন অতি দ্রুত। গরুর যে গা ফুলো আছে এবং লোমগুলো উস্কো খুস্কো আছে, ভিটামিনের যে একটা ঘাটতি আছে, বি কমপ্লেক্সের যেটা ঘাটতি আর কি, B1 B2 যে ঘাটতি, এই ঘাটতিটা কিন্তু থাকবে না। এবং আপনার গরুটা দেখবেন 1 সপ্তাহের ভিতরে গরু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 1 সপ্তাহ আপনি 2টা দিবেন, পরের সপ্তাহে আস্তে আস্তে আপনি দেখবেন গরুর যে একটা মুভমেন্ট, গরুর যে একটা সোসাইটি, এটা অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনার যদি কোনো আলোচনা থাকে অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার দেওয়া থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।